আজকে ভাবুন তো, 12 বছর যারা ক্ষমতায়, পুরুলিয়ার একটা গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগানোর ক্ষমতা নেই, গ্রামে একটা টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই, 4টে মানুষকে তার পাশে এসে দাঁড়ায় না বিপদের সময়। তারা আমাদের শেখাবে কাজ কিভাবে করতে হয়? যারা গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রাখে, ছাদের টাকা বন্ধ করে রাখে। গত বছর আমাদের সরকার 12 লক্ষ মানুষকে বাড়ির ব্যবস্থা করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে, 1,20,000 টাকা 12 লক্ষ পরিবারকে। আর আজ থেকে 10 দিনের মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার, বাংলায় আরো 20 লক্ষ মানুষকে বাড়ির টাকা পৌঁছে দেবে। তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। এই পুরুলিয়ায়, খালি পুরুলিয়া জেলায় আমি বলছি, খালি জেলায় প্রায় 7.5 লক্ষ মায়েদের, দিদিদের, বোনেদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেয়। এই জেলায় প্রায় 10 লক্ষ বোনেদের সরকার আসার পর থেকে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। এখনো পর্যন্ত 28 লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করেছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে। কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। খাদ্য সাথী প্রকল্পে 29 লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরা আসুক এদের রিপোর্ট কার্ড নিয়ে, কেউ তো বারণ করছে না। মাথায় রাখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, তৃণমূলের কোনো রকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোনো রকম খারাপ আচরণ করে, ব্যবহার করে, আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন, কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না। এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ। আপনারা ভোট যাকেই দিচ্ছেন, ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ পুরুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য দিচ্ছেন। আপনি মনে করে দেখুন, 1998 সালে আমাদের এখানে একজন পঞ্চায়েত মেম্বার জিতেছিল বাগমুন্ডি থেকে, প্রধান সিং মুড়া। নিজের অধিকারের স্বার্থে লড়াই করতে গেছিল, একটা পাম্পের কনস্ট্রাকশন নিয়ে শ্রমিকদের সংগঠিত করে তাদের ন্যায়ের স্বার্থে লড়াই করতে গেছিল, তাকে খুন হতে হয়েছিল সিপিএম এর দুষ্কৃতীদের হাতে। আমার এখনো মনে আছে, সরকার পরিবর্তন হওয়ার আগে 2010 সালের ডিসেম্বরে ওই একটা প্রধান সহ 7 জনকে, ঝালদার এক প্রধান সহ 7 জনকে একটা মাঠে ডেকে মাওবাদীরা মেরে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কজন মারা গেছে, কটা আত্মহত্যা হয়েছে, কটা মাওবাদী নাশকতার ঘটনা ঘটেছে? মোদী বাবু, অমিত শাহ, জ্যোতির্ময় সিং মাহাতো যারা বড় বড় ভাষণ দেয় না, 2011 সালের আগে পুরুলিয়ার মাটিতে তাদের টিকিটা খুঁজে পাওয়া যেত না। আজকে আসছো, ভাষণ দিচ্ছ, বড় বড় কথা বলছো, কেন? শান্তি শৃঙ্খলাটা রয়েছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই মাওবাদী আর সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো, ভুলে যেও না। আর ছাত্র যুব, আমার সহকর্মী, সতীর্থ, সমবয়সী যারা, আগামীর ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। আজ থেকে 10 বছর আগে, 12 বছর আগে চালের দাম কি ছিল, সর্ষের তেলের দাম কি ছিল, চা পাতার দাম কি ছিল, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস, পেট্রোল ছিল 50 টাকা, আজকে 110 টাকা। সর্ষের তেল 220 টাকা লিটার, চা পাতার দাম কি? এই হচ্ছে মোদী সরকারের রাজ্যে দিনের নমুনা। রান্নার গ্যাস 400 টাকার গ্যাস আজকে 900 টাকা, 1000 টাকা। এই হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতোর বিজেপি সরকারের রাজ্যে দিনের সরকারের নমুনা। আর আমরা 15 বছর ক্ষমতায় সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি কর বা বোঝা আমাদের সরকার চাপায়নি। বিজেপিকে ভোট দিলে আপনি বিপদে পড়বেন, এটা প্রতিষ্ঠিত। 19 থেকে 26 দেখুন পুরুলিয়ার মানুষ কি পেয়েছে, আর 11 থেকে 18 দেখুন আপনারা কি পেয়েছেন। আমি জানি এখানে অনেক ব্লকে আপনাদের কিছু দাবি রয়েছে, কোথাও একটা আইটিআই এর দাবি রয়েছে, কোথাও একটা পলিটেকনিকের দাবি রয়েছে, কোনো এক মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি রয়েছে, কোথাও কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। আমি
যতটুকু শুনেছি আমি আমার কাছে তথ্য সংগ্রহ করে সব লিখে রেখেছি। পুরুলিয়া 9-0 হবে। আগামী 6 মাসের মধ্যে আপনাদের যা দাবি রয়েছে সেগুলো পূরণ করার দায়িত্ব আমার নিজের কাঁধে আমি এই সভা থেকে তুলে নিয়ে যাচ্ছি। ভালোবাসার ঋণে আপনারা যেভাবে আজকে আমাদের আবদ্ধ করেছেন, পুরুলিয়ার মায়েদের, ভাইদের, বড়দের, অগ্রজদের সবাইকে কথা দিচ্ছি, এই ভালোবাসার ঋণ উন্নয়নের নিরিখে পরিশোধ করব আগামী দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।